আচ্ছা, তোমরা খেয়াল করে দেখেছো যখন কোনো একটা প্রদীপ বা কোনো একটা মোমবাতি আমাদের সামনে থাকে নর্মালি, তো আমাদের সামনে রয়েছে, সেটা নর্মালি আমরা কী দেখি? সেটার দিকে দেখি যে মোমবাতিটা কেমন দেখতে বা প্রদীপটা কেমন দেখতে, তার আউটসাইড লুকটা দেখি, তাই না? কিন্তু যখনই ওই প্রদীপটা জ্বলতে শুরু করে বা মোমবাতিটা জ্বলতে শুরু করে, তখন কিন্তু আমরা আর তার বাইরের আউটসাইড জিনিসগুলোর দিকে অতটা খেয়াল দিই না। তার থেকে যে লাইট বেরোয়, সেই লাইটটাই কিন্তু আমরা আলোকিত হয়ে উঠি, সেটা আমাদের আলোকিত করে তোলে। তার বাইরের বিষয়গুলো আমাদের অতটা আর চোখে পড়ে না। কিন্তু দেখেছো বিষয়টা? ঠিক তেমনই আমাদের সাধারণ জীবনে একটা মানুষ যখন সে ওই ভেতরের শক্তিটাকে জাগিয়ে না তোলে, ততক্ষণ সে শুধু বাইরের দিকটাকেই সুন্দর করতে ব্যস্ত থাকে। ঠিক যেমন দেখো, আমরা সাধারণ ছেলে মেয়ে প্রত্যেকেই আমরা কী করি? আমরা ভালো জামা কাপড়, ভালো করে মেকআপ, দামি গাড়ি, দামি বাড়ি, দেখো এইসবের পিছনে কিন্তু অল টাইম ছুটছি। সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি বা যেখানেই তুমি সেলিব্রিটি দেখো, সবাই কিন্তু এই জিনিসগুলোর পিছনে ছুটছে। আমি বলছি না যে একেবারেই ভালো পড়া যাবে না, আমি সেটার দিকে না, কিন্তু আমি বলছি কি, অনেকে দেখো না যে বলে আমি একটা জিনিস একবারই পড়ি, একটা জামা বা একটা ইয়ে, বা প্রচণ্ড অবসেসড এইসব জিনিসের প্রতি, একটার পর একটা গাড়ি কিনেই যাচ্ছে, একটার পর একটা মোবাইল চেঞ্জ করেই যাচ্ছে, কোনো জিনিসে সে সাস্টেন করতে পারছে না। আমি একেবারে এগুলো কেনার বিপক্ষে বলছি না, আমি বলছি কোনো জিনিসে সে সাস্টেন করতে, মানে টিকে থাকতে পারছে না। সে একটা কিছু ইউজ করার পর মনে হচ্ছে তার আরেকটা লাগবে। ঠিক আছে, এই টাইপসের যে ভাবধারাগুলো আমরা দেখি, সেগুলো কিন্তু ভেতরের মধ্যে যে বসে আছে, যে আমাদের অন্তরের যে শক্তিটা, সেটার কিন্তু লাইট আপ, সেটার জাগ্রত না হওয়ার জন্য কিন্তু এগুলো হচ্ছে।